আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস টিউটোরিয়াল নিয়ে। আজকে আসলে ক্লাস টিউটোরিয়াল নয়, আজকে আমরা বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করা শিখবো বাংলা, যে কিভাবে আসলে একটা কোশ্চেন বিশ্লেষণ করতে হয় আর সেই অনুসারে অ্যান্সার গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আসল কথা হলো যে এইচএসসি পরীক্ষায়, বিশেষত যেহেতু প্রথম পরীক্ষাটাই বাংলা কলেজের, তো এইচএসসি পরীক্ষায় কিছু কিছু কোশ্চেন এমন থাকে, প্রায় অর্ধেকের মতো কোশ্চেন এমন থাকে যেগুলোর অ্যান্সার বের করাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়, যেহেতু আমরা বিশ্লেষণটা পারি না। স্পেশালি অনুধর্মমূলক ও প্রয়োগমূলক কোশ্চেনগুলো আমরা এই ক্ষেত্রে অ্যান্সার করতে পারি না। আর যেহেতু আমাদের পরিপূর্ণ নাম্বার আসে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে এইটা কিন্তু টোটাল রেজাল্টের মধ্যে একটা বড় একটা প্রভাব বিস্তার করে। তাই আজকে আমরা উদ্দীপকমূলক কোশ্চেনগুলো দেখব, আর কিভাবে বিশ্লেষণ করে এমসিকিউ গুলো ঠিক করতে হয় সেগুলো আমরা আজকে এখানে দেখানোর চেষ্টা করব। তো এটা আমাদের ক্লাস টেস্টের একটা এক্সাম, সেটা এখানে দেখলাম অনুধর্মমূলক কোশ্চেন প্রশ্নের বিশ্লেষণ। প্রথমে দেখি একটা উদ্দীপক, মাফ করবেন সবাই যে এখান থেকে লাল কালি দিয়ে এমন এমন ইয়ে হয়ে রয়েছে, কারণ আসলে আপনারা জানেন যে ওয়ার্ডে বাংলা লিখতে গেলে পরবর্তীতে এরকম লাল কালি হয়, আর এত বেশি যে এমন লেখাটা যে আসলে সলভ করাটাও পসিবল না। প্রথমে দেখুন একটা উদ্দীপক, উদ্দীপকে কি বলা হচ্ছে, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। তাই এই আপনাদেরকে যখন এই ধরনের উদ্দীপক থেকে কোশ্চেন করতে দিবে, তখন আপনারা পুরো উদ্দীপকটাকে ভালো করে পড়ে দেখুন। তো এই দুইটা লাইনের কবিতার মূল ভাবটা কি, যে যার যত বেশি আছে সে আরো চায়, এমনকি সে গরিবের ধন চুরি করে। তো এবার দেখুন উদ্দীপক সাথে সম্পর্কিত পঠিত প্রবন্ধী কোনটি। আপনার মনে হতে পারে বিড়াল, কিন্তু না, বিড়াল কেন না, কারণ হচ্ছে বিড়ালের খাবার কেউ চুরি করে না, বরঞ্চ যদি আমরা দেখি উল্টা ভাবে, তা বিড়ালের খাবার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। আর উল্টা আমরা এখানে দেখছি বিড়ালের মধ্যে বিড়াল খাবার চুরি করে, বিড়ালের খাবার না। নেকলেস, নেকলেসও হবে না, নেকলেসের মধ্যে এমন কিছু হয় না যে কেউ কারো ধন চুরি করছে, এমনটা হয় নাই। চাষার দুঃখ, আচ্ছা চাষার দুঃখের মধ্যে কিভাবে আমরা ধরতে পারি, যে চাষার দুঃখের মধ্যে দেখুন যে কি বলা হয়েছে, যে বিদেশি বিভিন্ন ধরনের এই এনডি কাপড়ের কারণে, এনডি কাপড়, রেশম কাপড়, যে বিভিন্ন ধরনের বিদেশি কোম্পানি বা বিদেশি ধরনের প্রোডাক্টের কারণে দেশি শিল্পসমূহ কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো চাষার দুঃখের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, যে বড় লোকদের বা বড় বড় শিল্পপতিদের প্রভাবে দেশি শিল্পসমূহ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা কাঙালের ধনের সাথে মিলাতে পারি। মাসি পিসি গল্পের মধ্যে এমন কিছু নেই, কারণ মাসি পিসি গল্পের মধ্যে মাসি পিসের ধন চুরি করা বা এই ধরনের কোনো কাহিনী হয়নি, বরঞ্চ এখানে একটা নিরাপত্তাহীনতার কথা তুলে ধরা হয়েছে। তাহলে এটার অ্যান্সারটা আসলে হচ্ছে চাষার দুঃখ। তারপর 2 নম্বর দেখি, শিকলে যাদের উঠেছে বাজিয়ে বীরের মুক্তি তরবারি, আমরা তাদেরই 30 কোটি ভাই, গাহি বন্দনা গীতিতারি। তাহলে এই কথাটার মূল ভাবটা কি, যে যারা কি করেছে, যে মুক্তির জন্য তরবারি উঠিয়েছে, তাদের জন্য আমরা বন্দনা করতেছি বা প্রশংসা করতেছি। যদি কোশ্চেনটা করা হচ্ছে উদ্দীপকের 30 কোটি ভাইয়ের সাথে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন দিকটি মিল রয়েছে, তো দেখুন ফার্স্টে দেওয়া হচ্ছে কমল বন। কমল বন মানে কি, মানবিক বাগান, লাইন আছে চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তসনস, এখানে কিন্তু ওরকম কিছুই ধরা নেই, মানবতার অবক্ষয় তুলে ধরা হয়েছে। ঘাতকের অশুভ স্থান একটা নেগেটিভ বিষয় তুলে ধরা হয়েছে, কিন্তু কবিতার মধ্যে তুলে ধরা হচ্ছে পজিটিভ। ফুটন্ত কৃষ্ণচূড়া, নিশ্চয়ই খেয়াল রয়েছে আপনাদের যে আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, সেখানে কি যে 69-এর গণ অভ্যুত্থানকারীদের সাথে একটা তুলনা দেওয়া হচ্ছে, বা ভাষা, এই ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের সাথে একটা তুলনা দেওয়া হয়েছে 69-এর গণ অভ্যুত্থানকারীদের। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ফুটন্ত কৃষ্ণচূড়া। অবিরাশী বর্ণমালার সাথে কিন্তু আমাদের উদ্দীপকের কিছুই মিল নেই। তারপর দেখি 3 নম্বরে, আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পড়ার নাছে। অর্থটা কি, যেদিকে যায় না কেন প্রতিকূল পরিবেশ রয়েছে, এই জন্যই তো আনন্দ পাচ্ছি প্রতিকূল পরিবেশ দেখে, মানে চ্যালেঞ্জিং একটা মনোভাব। উদ্দীপকের সাথে 18 বছর বয়সের কোন কবিতার চরণের মিল রয়েছে, দেখুন প্রথমে দেখি আমরা, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এটা একটা হতে পারে। প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, বিপদের মুখে এ বয়স অগ্রণী। প্রথমে দেখি আমরা দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, মানে যে কোন ধরনের বিপদের মধ্যে কি তারা তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই লাইনের সাথে কিন্তু উদ্দীপকের সাথে এখানে তেমন কোনো মিল পাওয়া যাচ্ছে না। প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, এখানে প্রাণ দেওয়ার কিছুটা মিল থাকলো, আপদ মানে বিপদের ইয়াটা, কিন্তু নেওয়ার তেমন কিছুই মিল নেই, তাহলে এটা হচ্ছে না। বিপদের মুখে এ বয়স অগ্রণী, দেখুন আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পড়ার নাচে, মানে বিপদ আছে তারপরও তো এটা জেনে আমি কি আনন্দিত হচ্ছি।
তাহলে দেখুন এখানে কি দেওয়া হচ্ছে, 1-2 হচ্ছে না, 1-3 হচ্ছে না, 2-3 হচ্ছে না, এটা আসলে শুধু 3 হবে, যে বিপদকে চ্যালেঞ্জিং ভাবে ধরে নেওয়াটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার দেখি 4 নম্বর আরেকটা উদ্দীপক, দারিদ্র পরিবারের রহিমার ইচ্ছে করে একটি দোতলা বাড়ি থাকবে, বিভিন্ন ধরনের কারুকার্য সম্পন্ন বস্তুতে বাড়িটি ভরপুর থাকবে, তাকে কোনো কাজ করতে হবে না, অন্যদের ফরমাইশ করেই তার জীবন চলবে। তাহলে বিষয়টা কেমন, দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে, যে তার ইচ্ছা হচ্ছে একটু মানে সচ্ছল থাকবে, বেশ ভালো ধরনের বিলাসিতা থাকবে, এরকম বিষয়টা। তো উদ্দীপকের সাথে নেকলেস গল্পের কোন দিকটি মিল রয়েছে? এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, গল্পে যে ভাষাটা বা যে শব্দটা প্রয়োগ করা হয়েছে আপনাকে অবশ্যই সেটাই লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। প্রথমে দেখি সুখের স্বপ্ন, হ্যাঁ এটা মিলতে পারে, সুখের স্বপ্ন রয়েছে, কিন্তু আমাদের নেকলেস গল্পের মধ্যে কোনো সুখের স্বপ্ন নিয়ে কোনো কথা নেই। উচ্চাকাঙ্ক্ষা, নেকলেস গল্পের মধ্যে কিন্তু উচ্চাকাঙ্ক্ষার কথা রয়েছে, বিভিন্ন ধরনের উচ্চাকাঙ্ক্ষী বিলাসিতা দ্রব্য, এগুলা দেখবেন নেকলেস গল্পের 2য় পৃষ্ঠায়। অন্যায় আবদার, এখানের মধ্যে কোনো আবদার নেই, সুতরাং এটা হচ্ছে না। বেঁচে থাকার ইচ্ছা, না বেঁচে থাকার না, তাহলে এখানে বইয়ের সাথে মিলে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, অ্যান্সার হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। এবার দেখি আরেকটা উদ্দীপক, গ্রামের এক অভাবী বৃদ্ধা শফিককে খুবই স্নেহ করে, সর্বদা শফিকের জন্য কিছু না কিছু বৃদ্ধা নিয়ে আসে। বৃদ্ধার এই অতি আপ্যায়নে শফিক খুশি হলো, বৃদ্ধার অভাবের কথা ভেবে শফিক কিছু টাকা দেয় বৃদ্ধাকে। তো এটার সাথে অবশ্যই বুঝতে পারছেন যে আহ্বান গল্পের মিল রয়েছে। দেখুন আহ্বান গল্প অনুসারে উদ্দীপকে বর্ণিত শফিকের কাজটিকে কি বলা যেতে পারে? এখানে বলা হচ্ছে আহ্বান গল্প অনুসারে কি বলা যেতে পারে, মানে আহ্বান গল্পের ভাষা অনুসারে। প্রথমে দেখেন এখানে অপশনগুলো সেম মনে হচ্ছে, কৃতজ্ঞতা মনে হতে পারে, সহমর্মিতা, কৃতজ্ঞতা হতে পারে, আচ্ছা সহমর্মিতা হতে পারে, দায়িত্ব পালন হতে পারে, অবহেলা হতে পারে। আচ্ছা অবহেলা বাদ দিয়ে দিলাম, আমরা ম্যাক্সিমাম খালি চোখে দেখলে আমরা অবহেলাটা বাদ দিয়ে দিব, আমাদের মনে হবে এই 3টাই হচ্ছে মেইন। আসলে না, এই 3টার একটাও রাইট না, এখানে হচ্ছে অবহেলা। কারণ আপনারা দেখবেন গল্পের মধ্যে একটা লাইন রয়েছে এরকম, বুড়ি কিন্তু এই অবহেলা আদৌ গায়ে মাখলো না, মানে টাকা দেওয়ার মতো যে অবহেলাটা করা হচ্ছে এটা কিন্তু আদৌ গায়ে মাখলো না, তাহলে এখানে কিন্তু অবহেলাটাই হবে। কিন্তু সেম যদি আপনি শ্রমজীবীদের অবমূল্যায়ন করেন তাহলে কিন্তু সেটা ঐকতান কবিতা অনুসারে অবজ্ঞা বুঝাবে। কিন্তু 6 নম্বরের কোশ্চেন গুলো জ্ঞান থেকে অনুধাবনমূলক কোশ্চেন। দেখুন আল্লাদির নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কেন? দেখুন 4টা অপশন পড়লে মনে হবে অনেকটা কাছাকাছি। গোকুলের ভয়ে জীবন কাটানোতে, গোকুলের ভয়ে, তারপর দেখুন অন্যের আশ্রয় থাকে বলে, এটা অনেক কাছাকাছি হতে পারে, অন্যের আশ্রয় থাকে বলে। 3 নম্বর তরি তরকারির মতো লোকে তাকে কিনতে চায় বলে, এটাও অনেক কাছাকাছি অ্যান্সার। মাসি পিসি তার জন্য দুর্ভোগ পোহায় বলে, এখানে অ্যান্সারটা হচ্ছে আসলে মাসি পিসি তার জন্য দুর্ভোগ পোহায় বলে। আপনারা দেখবেন এই লাইনটার কিছু পরেই রয়েছে, এই লাইনটার কিছু পরেই দেখবেন যে গোকুল কৈলাস যে বলে মাসি পিসিকে যে জেলে পাঠাবে, এইগুলো দেখে দেখবেন যে আল্লাদির মধ্যে একটা কিন্তু আর্তচিৎকার উঠে, যে অন্তরের মধ্যে একটা ভয় পায়। ঠিক মাসি পিসি তার জন্য বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে, এটাও দেখবেন লাইনই রয়েছে, এটার জন্য কিন্তু আমাদের অ্যান্সার হবে 4। 7 নম্বর, সিরাজ পলাশির যুদ্ধে প্রতারিত হলো কেন? আরে ভাই হিস্ট্রিক্যাল একটা অ্যান্সার চেয়ে, এটা আমার পথ অনুসারে এটা অ্যান্সার চেয়েছি। প্রথম অ্যান্সার দেখি, মিথ্যাকে চিনতে না পারায়। আচ্ছা দেখলাম অপশনে ব্যক্তিত্ববোধ বিসর্জন দেওয়া। সিরাজ কি ব্যক্তিত্ববোধ বিসর্জন দিছে আমাদের ইয়া অনুসারে? না, ব্যক্তিত্ববোধ বিসর্জন দেয় নাই। ডোন্ট কেয়ার মনোভাব থাকে না, সিরাজ কিন্তু ডোন্ট কেয়ার মনোভাব তার ছিল না। সত্য প্রকাশ করায়, সত্য প্রকাশ করলে তো যুদ্ধ পরাজিত হওয়ার কথা না। এখানে অ্যান্সারটা হবে কিন্তু মিথ্যাকে চিনতে না পারায়, কারণ সিরাজের সাথে কারা গাদ্দারি করছে বা কারা গাদ্দারি করতেছে এই বিষয়গুলো সিরাজ চিনতে পারেনি, মানে কে বন্ধু কে শত্রু এটা সিরাজ ফাইন্ড আউট করতে পারেনি, এই জন্যই কিন্তু সিরাজ পলাশির যুদ্ধে প্রতারিত হয়েছে। 8 নম্বর, একে কি বলে স্বাধীনতা? এখানে একে দ্বারা কি উদ্দেশ্য? এটা কিন্তু 52 দিনগুলোর অনুসারে বলা হচ্ছে বিনা বিচারে আটকের নামে কি স্বাধীনতা? এটা একটা অ্যান্সার হতে পারে। আচ্ছা মাতৃভাষা কেড়ে নেওয়া, দেখুন মাতৃভাষা কেড়ে নেওয়া, দেখুন এখানে অপশনগুলো দেখুন প্রায় সেম। তো আমাদের এখানে যদি সবগুলো দেওয়া থাকতো আমার মনে হয়, বা এগুলো যদি আপনার 1 2 2 3 বহুপদী দ্বন্দ্ব দেওয়া থাকে তখন কিন্তু আপনাদের জন্য টাফ হয়ে যাবে। এখন আপনাকে দেখতে হবে যে এই লাইনটা বলা হয়েছে কিসের প্রেক্ষিতে। তো দেখুন অর্থনৈতিক শোষণ, আমাদের 52 দিনগুলোর মধ্যে কিন্তু অর্থনৈতিক শোষণ নিয়ে কোনো কথাই বলা হয়নি। রাজনৈতিক শোষণ এটাও হতে পারে, দেখুন 3টা অপশন, কিন্তু অ্যান্সার হবে হচ্ছে বিনা বিচারে আটকের কথা। দেখবেন সামান্য হলেও কিছু আন্দোলন করেছি স্বাধীনতার জন্য, আজ আমাকেও আমার সহকর্মীদের এভাবে আটক রাখা হয়। পরে কথাটা বলেছিলেন শেখ মুজিবুর রহমান যে একেই কি বলে স্বাধীনতা। আশা করি বুঝতে পারতেছেন। 9 নম্বর, বিজ্ঞান কেন শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না বা শিক্ষার প্রধান?
বিজ্ঞান আত্মার উন্নতি করে না, এটা একটা অপশন হতে পারে। বিজ্ঞান সর্বদা নিশ্চিত জ্ঞান দেয় না, এটাও হতে পারে। বিজ্ঞান মানুষের আবেগ কেড়ে নেয়, বিজ্ঞানের অপব্যবহার ক্ষতিকারক বলে। দেখুন চারটা অপশনই মনে হয় হবে হবে হবে। এখন আপনাকে দেখতে হবে যে আসলে গল্পের মধ্যে এই লাইনটা বা প্রবন্ধের মধ্যে এই লাইনটা কেন বলেছে। সেটা হচ্ছে বিজ্ঞান আত্মার উন্নতি হয় না, বিজ্ঞানে আত্মার উন্নতি হয় না, সাহিত্য শিল্পকলা দ্বারা আত্মার উন্নতি হয়। তাহলে অ্যান্সার হবে কিন্তু এটা। এই জন্য অনেকে যে বলে কি স্যার শব্দ কি শব্দ মুখস্থ রাখতে হবে কিনা, জি শব্দ শব্দই মুখস্থ রাখতে হবে, নয়তো আপনি অনুধাবনমূলক কোশ্চেন গুলো পারবেন না। 10 নম্বর, খান সেনাদের মতে কোন জিনিসটি বিরাট অপরাধ। আমি যদি অ্যান্সারটা না দিয়ে থাকি তাহলে আপনাদের দেখবে যে বিভিন্ন ধরনের কোশ্চেন জাগবে এখানে। দেখুন সেনাবাহিনী নিয়ে কবিতা লেখায়, এটা মনে হচ্ছে কম গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আচ্ছা 2 নম্বর, মিসক্রিয়েন্টদের সহায়তা, এটা একটা বিরাট অপরাধ। কুলিদের সাথে আতাত করা, এটাও একটা বিরাট অপরাধ। সবগুলোই, তাহলে অ্যান্সার কোনটা হতে পারে? সবগুলোই না, সবগুলো আসলে অ্যান্সার হবে না। এখানে হবে হচ্ছে এই ক নম্বরটা। কারণ দেখবেন একজন খানসেরা উনি ডক্টর আফাজ আহমদকে ধমক দিয়ে পরবর্তী এই কথাটা বলে যে সেনাবাহিনীকে শায়েরি করা কিন্তু বিরাট অপরাধের বিষয় পড়ে। এগুলা তো অপরাধ রয়েছে। তো এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এই বিষয়গুলো। তারপরে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর এগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। আমরা যেভাবে জ্ঞানের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও এই বিষয়গুলো একটু শেয়ার করবেন, তাতে অবশ্যই অনেকের উপকার হবে। সবাই ভালো থাকবেন, পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফেজ।